খুশির খবর, দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। সৌদিতে শুরু হচ্ছে প্রবাসীদের স্মার্ট আইডি কার্ড বিতরণ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। জাপান বিভিন্ন খাতে দক্ষ জনবল নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার ১-৬ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সংযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওমা কিমিংরির সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, জাপানের বিভিন্ন খাত বিশেষ করে কেয়ার গিভিং, কৃষিখাত সহ অন্যান্য খাতে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে। এজন্য রাষ্ট্রদূত জাপানি ভাষা শিক্ষার ওপর জোর দিয়েছেন। আমরাও আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি জাপান ভাষা ও কারিগরি জ্ঞানে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের জাপানে নিয়োগ দিতে প্রস্তুত রয়েছি। শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যুগোপযোগী ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রশিক্ষকদের জাপান ভাষায় দক্ষ করতে তাদের সহযোগিতা চেয়েছি। আধুনিক যন্ত্রপাতি ও ভালো মানের ভাষা প্রশিক্ষকদের সমন্বয়ে আমরা আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দ্রুত সময়ে ঢেলে সাজাতে সক্ষম হব। সৌদিতে শুরু হচ্ছে প্রবাসীদের স্মার্ট আইডি কার্ড বিতরণ। সৌদি আরবে আগামী ২৩ জুলাই প্রবাসী বাঙালিদের স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। নির্বাচন কমিশনার ইসি মো. আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন সৌদি আরবের রিয়াদে এবং পরের দিন ২-৪ জুলাই জেদ্দায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে। নির্বাচন কমিশনের জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, আগামী ২১ থেকে ২৮ জুলাই সৌদি আরব সফর করবেন নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান। এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত ও কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত ও কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্ডান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপ ও কানাডায় এ কার্যক্রম হাতে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০১৯ সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরপর ২০২০ সালের ১-২ ফেব্রুয়ারি যুক্তরাজ্য প্রবাসীদের অনলাইনের ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে ২০১৯ সালের ১-৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের মধ্যে এ কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এ সুযোগ চালু করা হয়। সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশে দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় এ কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা।